হাই সম্মানিত অডিয়েন্স, আজকে আপনাদের জন্য নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। এটা আরব দেশের বিবাহিত ধরেন যে কোনো অনুষ্ঠানে আপনার এই খাবারটা চলে। এখানে আস্ত একটা দুম্বা আমি আজকে পাক করব। আপনারা সাথেই থাকুন, এই রেসিপিটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। একটু 3 মিনিটের ভিডিও, সবাই পাশে থাকবেন। এই দেখেন আস্ত একটা দুম্বা, আমি এটা পানির মধ্যে দিছি, পানির মধ্যে কোনো কিছুই দেই নাই, শুধু দুম্বাটা দিছি। এখানে ধরেন উপরে যে ফেনাগুলি ফালাচ্ছি, এই ফেনাটির সাথে ধরেন অনেক ময়লা সয়লা থাকে, তো ফেনাগুলি দেখেন আমি বলের মধ্যে উঠায় রাখতেছি। হ্যাঁ, খুব সুন্দর করে ফেনাটি উঠানোর পরে আপনার এই যে লবণ, তারপরে আপনার বেশি কিছু দেই নাই, আপনার হলো এলাচ, তেজপাতা আর হলো গিরফা, এগুলি দিছি, লবণ দিছি, বাস। পেঁয়াজ দিছি বড় বড় দেখে দুইটা কেটে, টমেটো দিছি, দিয়ে এগুলি ধরেন আপনার পাক্কা ধরেন আপনার 1 ঘন্টা 50 মিনিট আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে দেখেন মাঝখানে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করলাম। চেক করার পরে দেখেন আমার এখন পুরোপুরি কলম হয়ে গেছে। এই দেখেন এখন আমি এই সবগুলো আমি একটা সাহানের মধ্যে উঠাবো, সবগুলো একটা পাত্রের মধ্যে উঠাবো। ও উঠায়া পরে দেখেন এইটা আমি আবার পুরনে দিব। ঠিক আছে, এই দেখেন আস্তে আস্তে উঠাইতে হবে, কারণ সিদ্ধ হওয়ার পরে গুলো নরম হয়ে যায়। ঠিক আছে, যেন মাংসগুলো ভেঙে না যায়, সেই জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে আপনার এইগুলো উঠাতে হবে সুন্দর করে। আস্তে আস্তে ধীরে ধীরে আমি কলম সবগুলো উঠাই নিচ্ছি। এই যে এটা হলো পিছনের অংশ, ঠিক আছে, পিছনের পিঠটা আর কি, ওই দেখছেন লেজাটা সহকারে আছে কলম। আমি কলম এই যে ভুড়িগুলি আছে, ভুড়িগুলি দেখেন সুন্দর করে কলম আমি পেঁচায়া পুচায়া আমি সুন্দর করে ভুড়িগুলো দিয়ে দিছি। দেখছেন ওই যে এই সাইডে চিকন চিকন যে এটি কলম ভুড়ি, এইগুলো সবকিছু দিয়ে দিছি একেবারে, সমস্ত সবকিছু মাথা থেকে শুরু করে ভুড়ি থেকে শুরু করে কোনো কিছুই ফালাইছি না, একেবারে কানগুলি সহ দিয়ে দিছি। দেখুন আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে, সাথেই থাকুন। এই দেখেন আমি সমস্ত কিছু উঠিয়ে ফেলেছি। এখন দেখেন আমি এইগুলি হালকা একটু একটু কালার লাগাবো, আপনার ওই যে ফুড কালার একটু লাগাবো, লাগিয়ে আপনার ধরেন এখন এইগুলি পুরনে দিব। এই দেখেন সবগুলি মাংস উঠে ফেলেছি, কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, মমের মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে একবার ট্রাই করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। কোনো মশলা ব্যবহার করি নাই, কোনো মশলা, কোনো ধরনের মশলা দেই নাই, ঠিক আছে। এই দেখেন এখন রং দিয়ে মাখানোর পরে এখন এইগুলো আমি দিব পুরনের ভিতরে। ঠিক আছে, পুরনের ভিতরে দিব আপনার বেশি না, মাত্র 10 মিনিট আমি উপরের আগুনটা দিব। উপরের আগুনটা দিয়ে আমি 10 মিনিট পুরনের ভিতরে রাখবো। শুধু উপরের এটা একটু হালকা পুড়বে, ঠিক আছে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, সেজন্য আর কি আমি পুরনের ভিতরে 10 মিনিট রাখলাম। ওই পানিটার ভিতরে চাউল দিছিলাম, চাউলগুলো আগে ধরেন 40 মিনিট ভিজাই রাখছিলাম। তো ভিজানোর পরে ওই পানি যে ছিল মাংস সিদ্ধ করার, ওখানে আমি দিছি, দিয়া ধরেন ভাতগুলো হয়ে গেছে। ওয়াও, দেখেন কি সুন্দর, আমি সালাদ টালাদ দিয়ে দেন একবারে কি সুন্দর করে প্লেটটা সাজাইছি। এদিক দিয়ে আমার মাংসটা উপরন থেকে হয়ে গেছে, দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা গ্রান আছে। দেখছেন হালকা হালকা পুড়ছে, পুরোপুরি পুড়ে নাই। ঠিক আছে, এটারই একটা টেস্ট আছে। দেখেন এই যে কি সুন্দর করে আমি বসাচ্ছি, দেখেন এই যে কি সুন্দর করে সবকিছু আমি পরিবেশন করতেছি। পরিবেশনটা কিরকম হলো অবশ্যই জানাবেন। ওয়াও, অসাধারণ, অসাধারণ, সুপার।